5ই আগস্টের পর জাতীয় পার্টির নেতাকর্মীরা বলে তারা নাকি প্রথম সমর্থন দিয়েছে, এবং আজকে আপনি সেই জাতীয় পার্টির অফিসে এসেছেন, যারা বাংলাদেশের 80% মানুষ জাতীয় পার্টিকে চায় না। জাতীয় পার্টির অফিসটা ঢাকা 8 আসনের নাকি কত আসনে? ঢাকা 8 আসনে আমি চাই না কোনো অফিস ভাঙচুর হোক। যদি কেউ অপরাধ থাকে, ফ্যাসিস্ট হয়ে থাকে, যেই হোক না কেন, আমি চাই আইনের মধ্য দিয়ে হোক। আমি ঢাকা 8 আসনে যেই হোক না কেন, আপনারও যদি অপরাধ করেন আপনার বিচারের মধ্যে, আমি যদি অপরাধ করি ঢাকা 8 আসনে কোনো আইনের কেউ আইন যাতে হাতে তুলে না দেয়। এবং সাথে সাথে আমি ওনাদেরকে আহ্বান জানাইছি শেখ হাসিনার বিচার চাইতে। আমি ওনাদেরকে আহ্বান জানাইছি ভারতের পেট থেকে বেরিয়ে আসা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াইতে। আমি ওনাদেরকে আহ্বান জানাইছি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইতে। জাতীয় পার্টির অফিসের সামনে একজনকে পাইছিলাম, ওনার বাসা শাহজাহানপুরে। ওনারা জিজ্ঞেস করলাম শাহজাহানপুরে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমি বললাম আপনি ওইখানে দাঁড়ান ওইটার বিরুদ্ধে, এবং ওনাদেরকে বলছি বাংলাদেশের মানুষের কাছে এসে ক্ষমা চান। জীবনে যে অপরাধগুলো আপনারা করেছেন এই অপরাধের জন্য মানুষের সামনে যায় বারবার ক্ষমা চান। মানুষ ক্ষুব্ধ, মানুষের কাছে ক্ষমা চান। এই যে আওয়ামী লীগের একটা নেতা কর্মী যারা নিচু লেভেলের এখনো লজ্জিত হয়েছে, ক্ষমা চেয়েছে এখনো? ওনারা বলেছে জিএম কাদের নাকি ক্ষমা চাইছে। আমি আরো বলবো আরো বেশি বেশি করে ক্ষমা চান। যত বেশি ক্ষমা চাইবেন তত মানুষের রাগ কমবে। তো ঢাকা 8 আসনে, আমার আসনে, এখানে কোনো অফিস কেউ আপনারা হামলা করবেন না, ভাঙচুর করবেন না। জাতীয় পার্টির সমস্যা থাকলে কোর্টে চলে যান। আমিও চাই না যারা ফ্যাসিস্টের সহযোগী এই নির্বাচনে তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগ ঢুকে পড়ুক। এবং জাতীয় পার্টি ওনারা আওয়ামী লীগের, ওনাদেরকে বলেছি শেখ হাসিনা দ্রুত বিচারের জন্য দাবি নিয়ে মাঠে নামতে, যাতে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইতো। ওনাদেরকেও আমরা এই দাওয়াত দিয়ে আসছি। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে থাকতে হবে। সে আমাদেরকে খুন করে বিচার করতে হবে। 17 বছরের আমরা এটাও জাতীয় পার্টির প্রতিটা নেতা কর্মী, তাদের মনে কষ্ট দিচ্ছে। আমরা তো ভালো অবস্থান ছিলাম, তাহলে আমাদের খুন করছে। অবশ্যই এটা খুন করার পিছনে জড়িত ছিল। অবশ্যই এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই জন্য হলো আমাদের ভারত আমাদের শত্রু, ওরা আমাদের মাইরা ফেলতে চায়। তারপরে শেখ হাসিনা আওয়ামী লীগ আমাদের শত্রু, ওরা মাইরা ফেলতে চায়। তারপরে অনেক বড় ব্যবসায়ী আছে যারা লুট করে বিদেশে টাকা নিয়ে গেছে। বসুন্ধরা টাকা নিয়ে গেছে না? গেছে। এদের বিচার লাগবে না? লাগবে। আপনারা আমরা কি সারা জীবন ওই যে না 500 টাকা দিয়ে তাহলে মিছিলে ডাকবে? আমরা তো এমন, আমরা আত্মমর্যাদার জন্য রাজনীতি করি। তারপরে হলো আপনার এখানে ইলেকশনটা হবে সুস্থ। অবশ্যই গত 15 বছর সুস্থ ইলেকশন হয় নাই। আপনারা সবাই প্রতি আহ্বান জানাবেন যাতে সুষ্ঠু ইলেকশন হয়। ঠিক আছে? বাংলাদেশের মানুষ গত 17 বছরে ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আপনি আমরা চিনেন? চিনি। আমরা ভালো কাজের প্রতিযোগিতা করবো, আর যারা ফ্যাসিস্ট তাদের আমরা বিচার করবো। ইনশাআল্লাহ।